গাজায় ত্রাণ কেন্দ্রের আশেপাশের এলাকাকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করল ইসরায়েল। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশের রাস্তাগুলোকে যুদ্ধ অঞ্চল হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। বুধবার এই ঘোষণা দেয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গাজায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন একটি বিতর্কিত মার্কিন ও ইসরায়েল সমর্থিত সাহায্য সংগঠন, যা গত সপ্তাহে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে। সংগঠনটি জানিয়েছে তারা সংগঠন এবং এর দক্ষতা বাড়ানো সংক্রান্ত কাজের জন্য তাদের সাইটগুলো আপাতত বন্ধ করে দিচ্ছে। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সংগঠনটি ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা বাড়ানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে একটি পৃথক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিতরণ কেন্দ্রগুলোতে প্রবেশ করা বা কেন্দ্রগুলোর দিকে যাওয়ার রাস্তা জনগণের জন্য নিষিদ্ধ থাকবে। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি অনুসারে মঙ্গলবার রাতে একটি বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি গুলিতে কমপক্ষে 27 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আইডিএফ দাবি করেছে তাদের সৈন্যরা নির্ধারিত প্রবেশ পথ থেকে বিচ্যুত হয়ে তাদের দিকে এগিয়ে আসা সন্দেহভাজনদের ঝুঁকি মনে করে এবং তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।